এই ভারতের মহামানবের সাগরে তবু আমি দাঁড়িয়ে বলবো, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মালিকাত মহান, এটাই মানুষের শরীরে গ্রহণ তাকে ভূয়সী আছে। বলুন সবাই, দক্ষযোগ্য না সরকারি তারকেশ্বরে মাননীয় বিধায়ক স্বাগত ভাষণ দেবেন। সাধু সম্প্রদায় আপনাদের উপস্থিতি তারকেশ্বর মাটিকে আরো পবিত্র, আরো উজ্জ্বল এবং স্বাভাবিক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তিনি হলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সুমন্ত অধিকারী মহাশয়। তার উদ্যোগ এবং ঐকান্তিক প্রচেষ্টা যতটা সম্ভবপর আমরা আলোকমালায় সুসজ্জিত করার কাজও করেছি। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পরে যে যে আস্থার জায়গায় মাথা ঠেকিয়েছিলাম, একটি ছিল এই পশ্চিমবঙ্গ সৃষ্টি বাঙালি হিন্দুর হোমল্যান্ড প্রাপ্তির ক্ষেত্রে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে, যিনি সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছিলেন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দের বালিগঞ্জ আশ্রমে গিয়ে। তারপরে বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী, যিনি 1893 সালে শিকাগো ধর্ম সম্মেলনে সনাতনের ভারত মাতা কে হর 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 ভোলে বাবা ত্রিশূলধারী ওম বম ওম বম তারকেশ্বর ধাম কি শ্রাবণী মেলা কি। সমবেত ভক্তমণ্ডলী, সাধু সন্ত সমাজ, আমার থেকে বয়সে বড় যারা, তাদের দণ্ডবত প্রণাম। সতীর্থ অনুজ মাতৃমণ্ডলীকে আমার অভিনন্দন এবং বন্দন। আমি প্রথমেই মহন্ত মহারাজের শ্রীচরণে প্রণাম নিবেদন করব যে তিনি আজকে শ্রাবণী মালার শুভ সূচনা লগ্নে আমাদের বিশ্ব হিন্দু পরিষদের পৃষ্ঠপোষকতায় যে এই বিরাট মাপের সারা দিন ব্যাপী ভক্ত সমাবেশ হয়েছে, তাতে উনি উপবিষ্ট হয়েছেন আশীর্বাদ দেওয়ার জন্য। রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নজরুলগীতের সঙ্গে বিয়ে বাঁধবে
বজায় রেখে হবে। যে কথা মহন্ত মহারাজ বলেছেন, শান্তি শৃঙ্খলা এবং অত্যন্ত শৃঙ্খলা পরায়ণতার সঙ্গে প্রশাসনকে সহযোগিতা করে আমরা এবারের শ্রাবণী মেলাকে এই পরিবর্তনের সরকারের আমলে একটি ঐতিহ্যের মেলায় পরিণত করব। যেটুকু ফাঁক ফোকর রয়ে গেল, যেটুকু আমাদের স্বপ্ন আছে, যা এই অল্প সময়ে 65 দিনের সরকার সময়ের অভাবে পূরণ করতে পারল না, আগামী দিনে আমরা সেটাও পূরণ করব, এই বিশ্বাস ভরসা আপনারা রাখতে পারেন। আমি উত্তরপ্রদেশের যশস্বী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দেখে উৎসাহিত অনুপ্রাণিত হয়েছে। সেখানেও যারা জলযাত্রী যান তাদের উপরে রাজ্য সরকারের হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি হয়। এখানে যদি আবহাওয়া ভালো থাকে, প্রত্যেক সোমবার সরকারের পরিবহন দপ্তরের হেলিকপ্টার পুষ্পবৃষ্টি গোলাপ বৃষ্টি করতে থাকবে। শুধুমাত্র সাংস্কৃতিক জাগরণের কেন্দ্র নয়, এই বাংলার এক জাগ্রত ভূমি। এখানে দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠ, কোচবিহারের মদন মোহন জিউ থেকে তারকেশ্বর ধাম, কত নাম আমি বলবো, আপনারা শুনলে খুশি হবেন। বর্তমান পশ্চিমবঙ্গ সরকার তীর্থক্ষেত্র সার্কিট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। মুর্শিদাবাদের কিরিটেশ্বরী থেকে কোচবিহারের মদন মোহন জিউ হয়ে জলপাইগুড়ির জলপেশ হয়ে বীরভূমের তারাপীঠ পর্যন্ত একটি তীর্থক্ষেত্র সার্কিট তৈরি হবে। তার জন্য আগামী 2 বছর 1000 কোটি টাকা বাজেটে বরাদ্দ করা হয়েছে। আপনারা সবাই ভালো থাকুন। সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। তারকেশ্বর ধামকে, তারকেশ্বর ধামকে হর 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 জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। বন্দে 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 भारत माता की, भारत माता की, भारत माता की। আপনারা ভালো থাকুন। জয় হিন্দ। এবং তার সঙ্গে